الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون. وقال تعالى أيضا في آية أخرى: يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما وبعد. প্রশংসা করি মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ তাআলা আজ আমাদের সালাতুল জুমা আদায় করানো মসজিদে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সাথে সাথে অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি সাইয়্যিদুনা ওয়া রাসূলুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যিনি গোটা বিশ্ববাসীর জন্য উত্তম আদর্শ হিসাবে প্রেরিত হয়েছিলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তার পরিবারবর্গ, সমস্ত সাহাবা, তাবেঈন, কিয়ামত পর্যন্ত যারা রাসূলের আদর্শ অনুসারী, বিশেষ করে আজ এই দশই মুহররমের এই দিনে কারবালার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার পরিবারবর্গ এবং সঙ্গী সাথী সহ নির্মমভাবে শাহাদাত বরণ করেন, তাদের কথা স্মরণ করি। আজকের দুটি আয়াত আমি তেলাওয়াত করেছি, এর আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধী, আজ দুটি দিবস উদযাপিত হচ্ছে। একটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্মৃতি বিজড়িত শাহাদাত কেন্দ্রিক আজকে একদিকে শোক, অন্যদিকে 10ই মুহররম, যেটা আশুরা নামে পরিচিত, সেই 10ই মুহররমের মর্যাদা, বিশেষ করে মুহররম মাসের মর্যাদার কথা কোরআনে উল্লেখ আছে। এই দিবস দুটি দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। একটি দিক হচ্ছে যে 10ই মুহররম কিছু ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছে, যেগুলি আজকেও মানুষের স্মৃতির পাতায়, এগুলি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে। যেটা গত জুমরা আমরা আলোচনা করেছিলাম, হযরত মূসা আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত, তার অনুসারীদেরকে যে ফেরাউন অত্যাচার করছিল, সেই অত্যাচার থেকে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে এদিন মুক্তি দিয়েছিলেন ফেরাউনের জুলুম অত্যাচার থেকে। মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছিলেন, এই জন্য এই রোজাটা সুন্নত হিসাবে আজও চালু আছে। আজকে সেই একেবারে 10ই মুহররম, যে 10ই মুহররম, এবং আরেকটা ঘটনা যেটা আমি একটু আগে বললাম, যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের পরে, অনেক পরের ঘটনা। এটার সাথে যত 10ই মুহররমের যে আমরা রোজা পালন করি তার কোনো সম্পর্ক নেই। এটা জাস্ট একটা ঐতিহাসিক ঘটনা, ওই দিনের সাথে মিলে গিয়েছে। সেই দিনকে আমাদের দেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে উদযাপিত হয়। এটা মূলত শরীয়তের কোনো বিধান নয় যে এই দিবসকে উদযাপন করা, কিন্তু আস্তে আস্তে মানুষ এগুলি বিভিন্ন অপসংস্কৃতি
বিভিন্ন রসম রেওয়াজের মাধ্যমে এই দিনটাকে পালন করছে। সম্মানিত সুধী, এটা ছিল এই 10ই মুহররমের ঠিক শুক্রবার, আজকেও ঠিক শুক্রবার। এই জন্য 10ই মুহররম একদিক থেকে ইবাদতের আধ্যাত্মিক বিষয়, এখানে একদিক থেকে তাওহীদের বহিঃপ্রকাশ, আরেক দিক থেকে কারবালার ঘটনাকে কেন্দ্র করে যদি চিন্তা করা হয়, আরেক দিক থেকে এটা অত্যন্ত সুখের একটি দিন। এটা হচ্ছে মুসলমানদের জন্য একটা অত্যন্ত নির্মম দিন। তবে আরেক দিক থেকে এটা শিক্ষা নেওয়ার দিন যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাতিলের কাছে কখনো মাথা নত করেননি। তিনি তার ঈমানকে তিনি বিলিয়ে দেননি, বরং তিনি ঈমানের সাথে সত্যের উপর অবিচল থেকেছেন। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজও সারা বিশ্বের মানুষের কাছে, সারা বিশ্ববাসীর কোটি কোটি হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাকে মানুষ শ্রদ্ধার সাথে মানুষ স্মরণ করে, তার থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে, দিনের প্রতি অবিচল থাকার অনুপ্রেরণা মানুষ পায়, হকের প্রতি অবিচল থাকার অনুপ্রেরণা মানুষ পেয়ে থাকে, বাতিলের বিরুদ্ধে সত্য কদমে মজবুত কদমে দাঁড়িয়ে থাকার অনুপ্রেরণা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমরা পেতে পারি। সম্মানিত সুধী, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা হচ্ছে পরামর্শ ভিত্তিক, মজলিসে শুরা ভিত্তিক। ইসলামের প্রথম 4 খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে মাত্র 6 মাস রাসূলের আরেক প্রিয় দৌহিত্র এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরিচালনা করতেন। কিন্তু তিনি নিজের দায়িত্ব থেকে তিনি বেশি যোগ্য মনে করে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়েছিলেন। তিনি 20 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন। পরবর্তী থেকেই সমস্যা শুরু হয়েছে, মুআবিয়ার ছেলে ইয়াজিদকে সেই দায়িত্ব দেওয়া হয়, খেলাফতের সাথে স্বৈরাচারকে সে নিয়ে আসছে, সেখানে স্বৈরতন্ত্র দেখা দেয়, তার বিরুদ্ধে এক শ্রেণীর মানুষ দাঁড়িয়েছিল। অনেক মানুষ তার বায়াত গ্রহণ করেনি, বিশেষ করে এই কুফা এবং ইয়ামেন এই সমস্ত এলাকার মানুষেরা, ইরান দেশের মানুষেরা, বিশেষ করে কুফাবাসী, তারা ইমাম হুসাইনকে লক্ষাধিক মানুষ বায়াত গ্রহণ করে তারা আমন্ত্রণ জানিয়েছিল, আপনি আসেন, দায়িত্ব গ্রহণ করেন। সহজ সরল মনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার পরিবারের 19 জন সদস্য সহ মোট 50 জনের একটি দল তারা এসেছিল। কিন্তু নির্মম পরিহাস, কারবালার প্রান্তরে তারা বাধাগ্রস্ত হয়। এদিক থেকে ইয়াজিদের সেনাবাহিনী উবাইদুল্লাহর নেতৃত্বে, উবাইদুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে সেখানে 4000-এর আরেকটি বাহিনী তাদেরকে প্রতিহত করে। সেখানে তাদেরকে আত্মসমর্পণের জন্য আহ্বান জানানো হয়, কিন্তু তিনি ইসলামের প্রতি অবিচল থাকেন। তিনি একাই তিনি ইসলামের ইতিহাসে নজির স্থাপন করেছেন যে তিনি একজন মাত্র ব্যক্তি, তার নেতৃত্বে আস্তে আস্তে এক এক করে তার সঙ্গী সাথী শাহাদাত বরণ করে, পরিবারের অনেক সদস্যরা শাহাদাত বরণ করে। পানির পিপাসায় তারা আর্তনাদ করেছিল, কিন্তু সেদিন পানি পায়নি। তাদেরকে সেই শাহাদাতের অমীয় সুদা তাদেরকে বরণ করতে হয়েছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল বলেছেন, আফদালুল জিহাদি কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন, একজন অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্যের পথে অবিচল থাকা, এটা হচ্ছে উত্তম জিহাদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথী, তার পরিবারের সদস্যগণ সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। এখান থেকে আমাদের ধৈর্য শিখতে হবে, এখান থেকে আমাদেরকে ন্যায়ের প্রতি অবিচল থাকা শিখতে হবে, এখান থেকে আমাদের কোরআন হাদিসের প্রতি নিজেকে প্রতিষ্ঠিত রাখার অনুপ্রেরণা সেখান থেকে লাভ করতে হবে। সম্মানিত হাজিরিন, আরেকটি বিষয় হচ্ছে যে আজকে যে দিনটি এটা সারা বিশ্বব্যাপী উদযাপিত হচ্ছে, এটা হচ্ছে 26শে জুন, সারা বিশ্বব্যাপী বিশ্ব মাদক বিরোধী দিবস আজকে উদযাপন করা হচ্ছে। সম্মানিত হাজিরিন, আজকে মাদকতা আমাদের সমাজে এমনভাবে ছয়লাভ করেছে, আমাদের
যুব সমাজ বিশেষভাবে তারা ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে। আমাদের সমাজে এই মাদকতার কারণে হত্যা, রাহাজানি, খুন খারাবি, ধর্ষণ, মাতলামি এগুলি অনেকাংশে বেড়ে গেছে। এই মাদকতাকে নিষিদ্ধ করা হয়েছিল খোদ আমেরিকাতে, ইউরোপ কান্ট্রিতে, কিন্তু তারা সেটা পারে নাই। সেখানে একবার নিষিদ্ধ করে আবার তারা সেটা বৈধ হিসাবে লাইসেন্স তারা দিয়েছে। এখন অবশ্য সারা বিশ্বে বিভিন্ন গণজাগরণ সৃষ্টির জন্য এইটার বিরুদ্ধে, এই মাদকতার বিরুদ্ধে মানুষদেরকে মোটিভেশন করার জন্য চেষ্টা করে যাচ্ছে, কিন্তু কোনো ফল হচ্ছে না। যতই চেষ্টা করছে ততই কিন্তু এটা শুধু বৃদ্ধি পাচ্ছে। আজকে আমাদের দেশে যেখানে 90% মানুষ মুসলমান, তার চেয়ে বেশি মানুষ মুসলমান, 92%, সেখানে যেহেতু মদের এত ছয়লা, বিশেষ করে সীমান্ত এলাকা থেকে মদ আমদানি করে ভারত থেকে, এবং আমাদের দেশীয় যেগুলি আছে সব কিছু মিলে আজকে মদের নেশাগ্রস্ত বিভিন্নভাবে ইয়াবা এগুলির মাধ্যমে আমাদের যুব সমাজ আজকে নেশাগ্রস্ত হয়ে পড়েছে। আজকে তাদের চরিত্র নষ্ট হচ্ছে, তাদের ঈমান নষ্ট হচ্ছে, তাদের আমল নষ্ট হচ্ছে, পরিবারকে তারা ধ্বংস করছে। বিশেষ করে পরিবারের সদস্যদের উপর বেশি বেশি এটার প্রভাব পড়ছে। আজকে আমাদের সমাজ কলুষিত হচ্ছে। এই যে সমাজে মনে করেন ছিনতাই কারা করছে, রাহাজানি কারা করছে, হত্যাকাণ্ড কারা ঘটাচ্ছে, এই চুরি ডাকাতি কারা করছে, যাই খোঁজ নিয়ে দেখেন যে তারা নেশার সাথে তারা জড়িত হয়ে পড়েছে। এটা মানব সভ্যতার ইতিহাস পর্যালোচনা করে দেখা যায়, যুগে যুগে মানুষের অবক্ষের মূল কারণ ছিল, নৈতিক অবক্ষের মূল কারণ ছিল এই মাদকতা, জুয়া, এই সমস্ত বিষয়। কিন্তু এই লটারি, বিভিন্ন খেলাধুলা, এইগুলি অশ্লীলতা প্রত্যেকে ছড়িয়েছে এই মাদকতা থেকে এসেছে। কারণ মাদকতা এমন এক জিনিস যে মানুষকে আল্লাহ তাআলা জীবের শ্রেষ্ঠ জীব হিসেবে ঘোষণা করেছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মানুষকে ব্রেন দিয়েছেন, মগজ দিয়েছেন। সেই ব্রেনকে নিমিষের ভিতরে নষ্ট করে দেয় যে জিনিসটা, সেটা হচ্ছে মাদকতা। এই জন্য এই মদের বিশ্বে ইসলামের আগমনের পূর্ব যুগে সেখানে সমাজে প্রচলিত ছিল, খুন খারাপি অনেক সংগঠিত হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন এই কোরআনের দাওয়াত দিলেন, কোরআনের বিভিন্ন জায়গায় আস্তে আস্তে করে, যেহেতু এমনভাবে সমাজে এটা ছয়লাভ করেছিল রাসূলের জামানায়, তিনি যখন নবুয়ত প্রাপ্ত হয়েছেন সেই মুহূর্তে তিনি দাওয়াতের কাজ করছেন, যে তিনি প্রথম স্থানে কিন্তু বলতে সাহস পান নাই, বা আল্লাহ কোরআন নাজিল করেন নাই মদ হারাম করা গেল। আজ যেদিন ওহী নাজিল করেছে সেদিন কিন্তু বলেন নাই আজকে থেকে মদ হারাম করা হয়েছে। প্রথম শিক্ষার কথা বলা হয়েছে, নৈতিক শিক্ষা আগে দেওয়া হয়েছে। এমনভাবে এটা সমাজে গেড়ে বসেছিল, আস্তে আস্তে করে মদ হারাম করা হয়েছে। প্রথম হচ্ছে এই যে আমি যে আয়াত তেলাওয়াত করেছি একটু আগে, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, লোকেরা আপনাকে জিজ্ঞাসা করে যে মদের এবং জোয়ার এগুলি বিষয়ে কি শরীয়তের হুকুম, এদের বিষয়ে কোরআনের কি বক্তব্য, আপনার কি বক্তব্য? তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জ্বালিয়ে দিলেন, কুল ফীহিমা ইসমুন কাবীর, হে নবী আপনি বলে দিন মাদকতা এবং জুয়া এর ভিতরে অনেক বড় গুনাহ রয়েছে, কবিরা গুনাহ। কাবীর আল্লাহ কোরআনেই বলেছেন, ইসমুন কাবীর, এটা হচ্ছে কবিরা গুনাহ এই মাদকতাটা। এরপরে বলা হয়েছে মানাফিউ লিন-নাস, তবে কিছু সাময়িক উপকারিতাও এখানে আছে। একটু মানুষের একটু ভালো ভালো মনের ভিতরে লাগে, একটু আনন্দ ফুর্তি হয়, মনটা একটু ভালো লাগে, এরকম একটা ভাব এখানে আছে, একটু উপকারিতা এখানে আছে। মানুষ যখন ব্যস্ত হয়ে যায় মদ পান করে, সে হয়তো সাময়িক একটা প্রশান্তি মনের দিক থেকে লাভ করে, এই জাতীয় কিছু সাময়িক উপকারিতা এর ভিতরে আছে। তবে আল্লাহ এরপরে বললেন, ওয়াইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে এর যে উপকারিতা আছে তার চেয়ে বড় ক্ষতি হচ্ছে এর ভিতরে। এর ভিতরে বড় অপরাধ সংগঠিত হওয়ার বিষয় হচ্ছে এই মাদকতা এবং জুয়ার ভিতরে। মদ জুয়ার দিকে ধাবিত করে, আবার জুয়া খেলাটা মদের দিকে ধাবিত করে। জুয়া খেলতে হলে টাকা পয়সা দরকার আছে, মানুষ মদ খায়, এরপরে মাতাল হয়, এরপরে মাস্তানি করতে তার আরো সুবিধা হয়,
এই যত বড় মাস্তান দেখবেন এগুলি সব মাদকতা, বড় বড় খুন খারাপি করে, মদ খেয়ে যে মানুষ খুন করে, মানুষ মারে, তার মাথা ঠিক থাকে না, হুঁশ থাকে না, নিজের স্ত্রীকে হত্যা করে, সন্তানকে হত্যা করে। কি কারণে এগুলি হচ্ছে? এই মাদকতার কারণে। আজকে বিশ্বব্যাপী এই মাদকতা বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে, সিম্পোজিয়াম হচ্ছে, সেমিনার হচ্ছে। আজকে সকালে একটি আমি প্রোগ্রামে গিয়েছিলাম, সেখানে একটা ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। মানুষকে, যুব সমাজকে এই পথ থেকে অন্যমুখে নিয়ে আসার জন্য, অন্য পথে ফিরিয়ে আনার জন্য সম্মানিত স্মৃতি এগুলি করা হচ্ছে। কিন্তু আমরা যদি কোরআনের কাছে ফিরে আসতাম, কোরআনের বক্তব্যের দিকে ফিরে আসতাম, আমাদের যদি ঈমান থাকতো, আমরা যদি রাসূলের আদর্শে অনুসরণ পরিপূর্ণ আমরা করতে পারতাম, তাহলে মাদকতাতে এখানে আল্লাহ তাআলা নিষেধ করে দেন, বলেই দিয়েছেন। এরপরে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আসলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামর, নিশ্চয়ই মাদকতা, ওয়াল মাইসির, এই জুয়া, ওয়াল আনসাব, এই পূজার এই বেদী, এই মূর্তি পূজা, ওয়াল আজলাম, এই ভাগ্য নির্ধারক তীর, এই সমস্ত রিজসুম মিন আমালিশ শাইতান, শয়তানের পাপ কাজ, শয়তানের পক্ষ থেকে এগুলি পাপ কাজ। রিজসুন, এগুলি নাপাকি জিনিস, এগুলি খারাপ জিনিস, শয়তানের আমলের অন্তর্ভুক্ত করা হয়েছে। এই সমস্ত মদ, জুয়া, এই বিভিন্ন মূর্তি পূজা, বিভিন্ন বেদিতে শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে অর্চনা করা হচ্ছে এগুলি, এবং এই যে বিভিন্ন লটারি খেলে মানুষ বিভিন্ন জোয়া দৌড়ে, এগুলির মাধ্যমে এগুলি সব কিছু হচ্ছে শয়তানের অনুসরণ করা হচ্ছে। আল্লাহ বলছেন ফাজতানিবুহু, সুতরাং তোমরা এইগুলি থেকে বিরত থাকো। তোমরা যদি এইগুলি থেকে বিরত থাকো, এই চারটি কর্ম হতে, লাআল্লাকুম তুফলিহুন, আল্লাহ বলছেন আশা করা যায় যে তোমরা সফল কাম হবে, তোমাদের সমাজ নষ্ট হবে না, তোমাদের যুব সমাজ ধ্বংস হবে না, তোমাদের সমাজে খুন খারাপি হবে না, তোমাদের সমাজে অশ্লীল কর্মকাণ্ড সংঘটিত হবে না, নারী ধর্ষণ, ছিনতাই, খুন, রাহাজানি এগুলি কমে যাবে। এই জন্য আল্লাহ বলছেন ফাজতানিবু, এই কাজ থেকে তোমরা বিরত থাকো। ইন্নামা ইউরিদুশ শাইতানু, শয়তান চায় এগুলি কর্মকাণ্ডে জড়িয়ে, এই মদ, জুয়া, মূর্তি পূজা এর ভিতরে মানুষকে লিপ্ত করে শয়তান চায় আইয়ুকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা, তোমাদের ভিতরে সংগঠিত করতে চায় শয়তান। কি সংগঠিত করতে চায়? আল আদাওয়াতা ওয়াল বাগদা, শত্রুতা, হিংসা, বিদ্বেষ, মারামারি, কাটাকাটি, হানাহানি, এই সমস্ত বিষয় এই আমলের মাধ্যমে হয়ে থাকে। কত সুন্দরভাবে আল্লাহ কিন্তু বুঝিয়ে দিয়েছেন মদের কি কি অপকারিতা। আল্লাহ বলছেন যে এই শয়তান তো এই কর্মের ভিতরে, তোমাদের ভিতরে শুধু যত মারামারি হয়, শত্রুতা হয়, ভাই ভাইকে খুন করে, প্রতিবেশীকে খুন করে, এগুলো কিসের কারণ হচ্ছে? এই মাদকতা। সন্তানকে যদি মদের টাকা না দেয় পিতাকে মায়ের শুরু করে দেয়, পিতাকে বাধ্য করা হয়। আমার রিলেটিভ একজন আছে ময়মনসিংহ, অনেক আলেম পরিবার, কিন্তু আলেম পরিবার তো বিনষ্ট, অনেক নষ্ট ছেলেফেলে হয়ে যায়, নবীদের সন্তানেরা অনেক নষ্ট হয়ে গেছে। একদম বড় ধরনের আলেম পরিবার, তার ছেলের নাতি দৌহিত্র, সে এই নাশকতায় সে লিপ্ত হয়েছে। সে মদ, এই সমস্ত চরিত্রহীনতার কাজের সাথে সে জড়িত হয়ে পড়েছে। যে টাকা আসবে তাকে না দিলে পরিবারের সদস্যদেরকে বেঁধে, সে খাটের সাথে বেঁধে রাখে এবং ছুরি সামনে ধরে, টাকা দিলে বাঁচবে, না বাঁচার কোনো উপায় নেই। এই অবস্থা কিন্তু হচ্ছে, এটা আমার বাস্তব, আমি সাক্ষী। সম্মানিত হাজিরিন, এগুলি হচ্ছে কি জন্য আমাদের সমাজে আজকে আমাদের ছেলে মেয়ে কোন দিকে চলাফেরা করছে, কাদের সাথে ঘুরে, কোথায় যে আড্ডা দিচ্ছে, রাত্রিতে কোথায় ছেলেরা থাকছে, আমরা অভিভাবকরা কোনো খোঁজ নিই না। ছেলে বড় হয়েছে, ছেড়ে দিয়েছি। খুব সাবধান। আজকে বিশেষ করে সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণে, এই ঝিনাইদহ, এই চুয়াডাঙ্গা, এই সমস্ত এলাকা, মেহেরপুরের সীমান্ত এলাকাগুলি,
মদের ছয়লাভ হয়ে গেছে। আজকে দেখেন তারা কি খাচ্ছে, বিভিন্ন মানে ইলেকট্রিক কি যেন নেশা জাতীয় কি একটা বের হয়েছে বর্তমানে, ছেলেরা এগুলি এখন ব্যবহার করছে। এগুলির ভিতরে সব মাদকতা আছে। এই এই নেশা জাতীয় যত দ্রব্য, রাসূল বলেছেন কুল্লু খামরিন মুস্কিরুন, প্রত্যেকটা মদ হচ্ছে এটা নেশা, অকুল্লু মুস্কিরিন হারাম, নেশা যেটা যত দ্রব্য আছে সব কটাই হারাম। পরিষ্কার রাসূল হাদিসে বলেছেন। এই শয়তান মানুষদেরকে এই মদের সাথে যুক্ত করে, লিপ্ত করে নিজের আকল নষ্ট করে দেয়। শ্রেষ্ঠ জীব মানুষ, আশরাফুল মাখলুকাত কি জন্য হয়েছে? মানুষ ভালো মন্দের যাচাই করতে পারে, এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু যখন এই মদের সাথে জড়িত হয়ে যায়, তখন কিন্তু কোনটা ভালো কোনটা মন্দ এটা সে হিসাব করে না। এই বুদ্ধি তার থাকে না, দিশেহারা হয়ে যায়, বুদ্ধিহীন হয়ে যায়, মাতলামি শুরু করে। যারা হয়তো চাক্ষুষ দেখেছেন মদ যারা খায় তাদের অবস্থাটা কেমন দাঁড়ায়, কি বলে আর কি না বলে, কোনটা পিতা কোনটা মাতা কোনটা সন্তান এগুলি তার কারো হোশ থাকে না, নিজের বউ সে ছেড়ে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন যে এই মদ থেকে তো তোমরা দূরে থাকো। এগুলি কি করে? ওয়ায়াসুদ্দুকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, শয়তান তোমাদেরকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে রাখে। ওয়ায়াসুদ্দুকুম তোমাদেরকে বিরত রাখে আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর কাজ থেকে শয়তান তোমাদেরকে দূরে রাখে। ওয়া আনিস সালাহ, বিশেষ করে যে আমরা আজকে নামাজ পড়তে আসলাম, এই নামাজ থেকেও এই মদ তোমাদেরকে বিরত রাখে। ওয়ায়াসুদ্দুকুম তোমাদেরকে বিরত রাখে আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে। যারা এই নেশায় যারা জড়িত, ওদের তো সকাল হয় না, ওদের সকাল হয় দুপুরের জোহরের নামাজের পরে যায় সকাল হয়। সারাদিন সারা রাত এই সমস্ত কাজ করে, এই নেশা করে রাত্রি ঘুম হয় না, সকালবেলায় ঘুমায়, সকালবেলা ঘুমায়, রাত দিনকে তারা রাত বানিয়ে ফেলে। কোথায় সংসারের কাজ করবে, সমাজের কাজ করবে, নিজের কাজ করবে, পরিবারের খেদমত করবে, দেশের জন্য কাজ করবে, কোথায় আল্লাহর ইবাদত করবে, কোথায় জুম্মার নামাজ, কিসের জোহরের নামাজ, ফজরের নামাজ। সম্মানিত সুধী, এইগুলি আল্লাহ কত পরিষ্কার করে বলেছেন, ফাহাল আনতুম মুনতাহুন, এত কিছুর পরে এরপরেও কি তোমরা তার থেকে বিরত হবে না? আল্লাহ তাআলা কত সুন্দর করে বুঝিয়েছেন, তিনি একদম পর্যায়ক্রমে একটার পর আরেকটা তিনি নিয়ে এসেছেন। উপকার আছে, উপকার আছে, অপকার বেশি। এরপরে বলছেন শয়তানের কাজ আল্লাহর জিকির থেকে দূরে রাখে, নামাজ থেকে দূরে রাখে, দুনিয়ার সফলতা থেকে দূরে রাখে, ভালো কাজ থেকে মানুষদেরকে দূরে রাখে। সম্মানিত হাজির, এই জন্য আল্লাহ বলছেন ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা এই মদ থেকে, এই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রাখবে না? আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিনুন, জিনাকারী ব্যক্তি যখন সে জিনা করে তখন সে মুমিন থাকে না। ওয়ালা ইয়াশরাবা শারিবু হিনা ইয়াশরিবুহা ওয়া হুয়া মুমিনুন, অনুরূপভাবে যে মদ পান করে, এই মদ পানকারী ব্যক্তি যখন মদ পান করে তখন সে অবস্থা সে মুমিন থাকে না। আল্লাহ রাসূল সহিহ হাদিসে বলেছেন, বুখারী হাদিসে এসেছে। এবং এই মদ পান যারা করে এরা কিন্তু জিনা করে, আবার এই মদ পান যারা করে এরা কিন্তু চুরি করে। এরপর আল্লাহ রাসূল এই হাদিসের শেষ দিকে আরো বলছেন, ওয়ালা ইয়াসরিকুস সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিনুন, চোর যখন চুরি করে তখন চুরি করা অবস্থায় সে মুমিন থাকতে পারে না। তাহলে মদ্যপান, এই জুয়া, এই জিনা, এই চুরি, এই ছিনতাই, এইগুলি যারা করবে তারা কখনো মুমিন থাকতে পারে না। তাই ঈমান থেকে আপনাকে দূরে সরিয়ে রাখলো, আপনার সন্তানকে দূরে সরিয়ে রাখলো, আপনার আশপাশের পরিবার, আপনার পরিবেশকে সরিয়ে রাখলো ঈমানদার হওয়া থেকে এই সমস্ত অন্যায় কাজ, মদ্যপান। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ তাআলা লাআনাল্লাহুল খামরা, আল্লাহ তাআলা লানত করেন, অভিসম্পাত করেন মদের উপর।
ওয়াশারিবাহা, মদ যে পান করে তার উপর লানত করেন, ওয়াসাকিয়াহা, এবং মদের যে সরবরাহ করে আমদানি করে তার উপর লানত করেছেন, ওয়াবাইআহা ওয়ামুবতাআহা, এবং যে মদ বিক্রয় করে এবং যে মদ ক্রয় করে উভয়ের উপর আল্লাহ তাআলা নবী বলছেন আল্লাহ তাআলা লানত করেন, ওয়াআসিরাহা, এবং মদ যারা প্রস্তুত করে, ওয়া মুতাসিরাহা, এবং মদের যারা প্রস্তুত করার সরঞ্জাম তৈরি করে, ওয়াহামিলহা, মদ যে ব্যক্তি বহন করে নিয়ে আসে, ওয়াল মাহমুলাতা, যার কাছে যে দোকানের কাছে বহন করে নিয়ে যাওয়া হয়, ওয়াআকিলা সামানিহা, শুধু তাই না, ব্যবসা করে মদের দ্বারা ব্যবসা করে লাভ করে যে মূল্য পায়, যে টাকা পায় রোজগার করে, এই সব ব্যক্তির উপর এইসব কয়েকটা শ্রেণী এখানে আছে, 8-10টা শ্রেণী, সবার উপর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ নবী বলছেন তাদের উপর আল্লাহ তাআলা লানত করেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা দুটি বিষয় নিয়ে কথা বলেছি। একটি হচ্ছে নৈতিক আধ্যাত্মিক শিক্ষা, সঠিক পথে অবিচল থাকার শিক্ষা ইমাম হুসাইনের জীবনী থেকে। আরেকটি বিষয় হচ্ছে আজকে আমাদের সমাজে যে মদের যে ছয়লাভ, এই ছয়লাভ যে হচ্ছে কি কারণ হচ্ছে সেটা আমরা জানলাম। তার থেকে বাঁচার উপায় হচ্ছে দ্বীনি অনুভূতি, নৈতিক শিক্ষা, এবং কোনো ভালো কোনো সংস্কৃতিকে গ্রহণ করা। তাই বলে কোনো খারাপ সংস্কৃতির মাধ্যমে এটা সম্ভব না। ভালো সংস্কৃতি, বৈধ যে খেলাধুলা এইগুলি করতে হবে, তারপরে বৈধ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে হবে, তারপরে বিশেষ করে নৈতিক শিক্ষায় শিক্ষিত হতে হবে, সমাজকে করতে হবে। এগুলি যদি আমরা করতে পারি, নৈতিক অনুভূতি জাগ্রত করতে পারি, দ্বীনি শিক্ষা আমরা জাগ্রত করি, কোরআনের জ্ঞান যদি তার মানুষকে দিতে পারি, কোরআনের দাওয়াত যদি দিতে পারি, কোরআনের সমাজ কায়েম করার জন্য আমরা চেষ্টা করতে পারি, তাহলে এই অভিশাপ থেকে বেরিয়ে আসা আমাদের সম্ভব হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই মদের নেশার মতো, নেশা যত কিছু আছে এই মানুষকে কষ্ট দেয়, তামাক, বিড়ি, সিগারেট, এগুলি আস্তে মদের দিকে নিয়ে যায়। এই জাতীয় সকল নেশা জাতীয় দ্রব্য থেকে বিরত থাকার মাধ্যমে আমাদের ঈমানকে হেফাজত করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।